দর্শক স্বাগত খবর সংযোগে। দৈনিক খবর সংযোগের আজকের লিড নিউজ নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু নিয়ে থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ নির্বাচনের যাত্রা শুরু হয়ে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে আসছিল। প্রধান উপদেষ্টার ইতিপূর্বে বক্তব্যে ধোঁয়াশা থাকলেও মঙ্গলবারের নির্বাচনী তারিখ ঘোষণার মধ্যে একটি স্পষ্ট রোডম্যাপ পাওয়া গেছে। দেশের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নিজস্ব আঙ্গিকে আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে রেখেছে। বিএনপি তাদের প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করে রেখেছে, আর জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থীর নাম নির্ধারণ করে রেখেছে। তবে বিভিন্ন ইসলামী দল আগামী নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করার পথে এগিয়ে যাচ্ছে। সংবাদ ব্রিফিংয়ে AM নাসির উদ্দিন নির্বাচনের চলমান প্রস্তুতির অগ্রগতি ও সাংবাদিকদের সামনে তুলে ধরে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে CEC বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা সৃষ্টি করা, ভোটার উপস্থিতি নিশ্চিত করা, AI এর অপব্যবহার রোধ এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে তারা আশা করছেন আগামী নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে। আরেক প্রশ্নের জবাবে CEC AM নাসির উদ্দিন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আরও কয়েক মাস সময় আছে, এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তারা আশা করছেন। এর আগে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা বলছে, সব দিক বিবেচনায় রমজানের আগে নির্বাচন ভালো পদক্ষেপ। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তারা বলেছে, এর মধ্যে দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটি কেটে গেছে। সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো পন্থায় বিশ্বাস করি না। গোটা জাতি এখন মনে করছে দ্রুততম সময়ে একটি নির্বাচনই একমাত্র সমাধান, যা বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এদিকে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কার্যালয়ে প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা যেরকম বলেছিলেন সেরকমই তো করলেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেটা বলছেন সেটা থেকে সরে যাবেন, বিষয়টা এমন হতে পারে না। সব বিবেচনায় রোজার ঈদের আগে নির্বাচন করা ভালো পদক্ষেপ। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বিচার, সংস্কার, জনজীবনের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ তৈরির দিকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক। এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এমন আশাবাদ ব্যক্ত করে ভাসানী জনশক্তি পার্টি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। দলটি মনে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এবং সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদকে কার্যকর করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়ের কথা উল্লেখ করেছেন। আমাদের তাতে আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছেন, এটাকে স্বাগত জানাই। তবে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিষয়ে রাজনৈতিক নির্দেশনার প্রয়োজন ছিল।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, দেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এটা মনে করি ইতিবাচক ঘোষণা। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থা ছিল তার অবসান হবে বলে মনে করি। সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচনের ব্যাপারে এক ধাপ অগ্রগতি। তবে আমরা মনে করি এখনও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুযোগ রয়েছে। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আমরা আগে থেকেই মানসিকভাবে ধরে নিয়েছিলাম, তিনি আগেও বলেছিলেন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। সেই হিসেবে ঠিকই আছে, তবে ঘোষণার প্রক্রিয়া নিয়ে অনেক দলের মধ্যে ক্ষোভ আছে। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছেন আগামী 18 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইউর এই পর্যবেক্ষক দলে 3 জন বিদেশি এবং 4 জন স্থানীয় মিলিয়ে 7 জন থাকবেন এবং দলটি আগামী 7 অক্টোবর বাংলাদেশের তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ইউর পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে। আর এই অনুসন্ধানী সফরের ভিত্তিতে ইউ সিদ্ধান্ত নেবে তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কিনা। সফরকালে দলটির নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে। গত 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার লন্ডনে সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের সম্ভাব্য সময় আগামী বছরের রমজানের আগে হওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দেন। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।